আমান ভাই, গত বছর তো গ্যাস্ট্রিকের দোয়াই দিয়া রোজা একটাও রাখলেন না, এইবারও কি সেম ওই এত ইফতার দিয়ে কি আর দূর বেটা, রোজা কি তোর দেখায় রাখা লাগবো? আর রোজা না রাখলে ইফতার খাওয়া যাবে না, এটা কোন হাদিসে পাইছো? রমজানের সবচাইতে ভালো খাবার হচ্ছে ইফতারি। কত রকমের খাবার, আমি যতদূর জানি রমজানের খাবারে আলাদা একটা ফজিলত আছে, আলাদা একটা সোয়াব আছে। রোজার ফজিলত রোজাদারদের জন্য, কোনো বেরোজগারদের জন্য না। এই থামবি তুই, যেটা অর্ডার দিচ্ছে ওটা দে। এই ইমরান ভাই, আর একটু ডাক দিন তো। আরে জিহাদ, পোলাটার সাথে এমন করতেছো কেন? আরে আমান ভাই, সেটাই গেলেন কা? আমি একটু দুষ্টামি না করলাম, এই লোন আমরা সদাই। দূর বেটা, এমন হলে আর এই দোকানেই আসা যাবে না। আই বাকিতে খাও তো বাকি। কিরে জিহাদ না? জিহাদ আবার বাড়িতে এলো কবে? এই জিহাদ, কিরে পলাশ, এদিকে 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 এদিকে। আরে কি রে বন্ধু, বাড়িতে এলে কবে? এই তো দুদিন হইছে। 2 দিন হয়ে গেল বাড়িতে আইসো, ছাত্র আজকে দেখলাম। আরে আমগো ইমরান ভাই আছে না, ইমরান ভাই দোকানে সময় দিতেছি, ওনার দোকানে কর্মচারী নাই তো, সামনে রমজান আসতেছে, উনি একলা সামলাইতে পারে না। কি হয়েছে তো? স্বাস্থ্য ভাই ইমরান হ্যাঁ নাকি? হ হ হ। ও আচ্ছা, আমার মনটা ভালো নেই রে বন্ধু বেশি। কেন মন ভালো নেই কেন? তো সামনে রমজান, বাজারে জিনিসপত্রের দাম রমজান আসলে তো জানোস এমনি বাড়িয়ে টাড়িয়ে দেয়, দোকানদারের মাঝে রহমত নাই, রমজানের মাসেও জুলুম করে। হ বন্ধু, ঠিক কইছস, সামনে রমজান আসতেছে তো জিনিসপত্রের দাম অনেক বাইরে যাবো আর কি। আমি ভাবতেছি আজকে বাজার করে এলাম, তুইও আজকে করে লাইস, দেরি করিস না, হ্যাঁ? পরে দেখা যাইতেছে যে কিনতেই পারবি না। আচ্ছা বন্ধু, কাজ কাম তো নাই, তুই তো গ্রামের অবস্থা জানোস, এই গ্রামে কাজ কাম কমে গেছে, তারপরে আব্বাই মারা গেছে, টাকা পয়সার সংকটে আছি, বেশি একটা ভালো না আর্থিক অবস্থা, বাজার সদাই করা নিয়ে অনেক টেনশনে আছি রে। আচ্ছা যাই হোক, তুই টেনশন করিস না, আল্লাহর উপর ভরসা রাখিস, আল্লাহ একটা ব্যবস্থা করবে, হ্যাঁ? আমার দেরি হয়ে যায়, আমি আসি, হ্যাঁ? তাহলে থাক। আচ্ছা বন্ধু, প্রথম ভরসা শেষ ভরসা তো আল্লাহ তালাই। জিহাদ, জি ভাই। পেঁয়াজ কোন বস্তা আছে? পেঁয়াজ ভাই 5 বস্তা আছে। 5 বস্তা আছে। আর তেল কয়টাম আছে? তেল তেল ভাই সয়াবিন আছে 2 ড্রাম, আর পাম অয়েল আছে 6টা ভাই। আচ্ছা, পেঁয়াজ আর তেল যা আছে এগুলো সব থাকুক, এগুলো আপাতত বেচিস না। কি করলাম না, এটা মাল না বেশ দোকান চলবে কেমনে? আরে বুঝছ না, সামনে রমজান আইতেছে, এগুলো দাম বাইরে যাবো তো, তখন আমরা বিক্রি করবো, এখন আপাতত থাক। কি কোন ভাই, তাইলে আপনিও অসাধু ব্যবসায়ীর মতো শুরু করছেন ভাই। মানে কি করতেছিস তুই? শুনুন ভাই, রমজান মাস হচ্ছে আল্লাহর জন্য, রোজাও আল্লাহর জন্য, এর প্রতিদান স্বয়ং আল্লাহ পাক নিজে দিবেন। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফে বলেন, তারা খাদ্যদ্রব্য মজুত করে তার দাম বৃদ্ধি করে বিক্রি করে, আল্লাহ তাআলা তাদের উপর দারিদ্রতা চাপিয়ে দেন। কিন্তু তারা যদি চায় তাহলে অনেক নেকি অর্জন করতে পারে। কিভাবে? তারা যদি অসহায় গরিব দুঃখী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে, অথবা নিম্নয়ে যারা আছে তাদের কাছ থেকে যদি বিক্রয়ের চাইতে কিছু কম লাভ করে, তাহলে আল্লাহ তাদেরকে অসংখ্য নেকি দান করেন, যেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। ভাই, সারা বছর তো ব্যবসা করেন, রমজান মাসটা না হয় একটু গরিব দুঃখী মানুষ একটু ছাড় দেন, মানুষের ঠকিয়ে লাভ কি ভাই? টাকা পয়সা তো আপনার বহুত আছে। বুঝতে পারছি ভাই, কথাগুলো শুনে অনেক ভালো লাগছে, কাকা তোরা অনেক ভালো আলেম বানাইছে, সেই জন্য অনেক ভালো লাগলো। ভাইরা, আমারও স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, আসলে দোকানে আগের মতো বেচা বিক্রি নাই তো, যেসব গরিব দুঃখীরা আমার দোকানে আসবে তাদেরকে আমি অর্ধেক দামে পণ্য বিক্রি করে দিব। ভাই, এই আমার বন্ধু পলাশ, ওর অবস্থা ভালো নাই। হ্যাঁ, ওর তো বাপ মারা গেছে, সংসারের দায়িত্ব এখন ওর উপরেই। তাহলে ভাই ওরে ডাকি, ওরে কিছু। আচ্ছা, ডাকো ডাকো ডাকো। এই পলাশ, হাই। কিরে, বাজার করতে এসোস? হ্যাঁ বন্ধু, আইছিলাম, তুই না কইছিলি যে রমজানের আগে বাজার করে নিলে কিছু কমে পাওয়া যাবে, তারপরও টিয়া পয়সা কম ভাবতেছি, আমগো দোকানে কি তো টিয়া লই আই না রে, তুই এটা চিন্তা করিস না, তুই ব্যাগ দে আমাতে, ব্যাগ দে, ব্যাগ দে, বেশি হয়ে যাবে। তুই ব্যাগ দে, ব্যাগ দে, তুই দাঁড়া। কি লাগবে তুই আমার এক কল। দিল বাগানে চাঁদ উঠেছে, খুশির জোয়ার মুমিনের, পাড়ায় পাড়ায় যায় শোনা যায় গুনগুন ধ্বনি কোরআনের। মাগফিরাতের বার্তা নিয়ে, মাগফিরাতের বার্তা নিয়ে এলো রমাদান, রমজান রমাদান এলো ভাই কত হইছে? 5200 হয়েছে, ওর থেকে 2500 টাকা না। এলো রমাদান, রমজান রমাদান এলো রমাদান, রমজান রমাদান এলো রমাদান।